আচ্ছা, এখন আমরা 3টি সংখ্যার গড় নির্ণয় করা শিখব। এবং গড় নির্ণয় যখন করব আমরা জানি যে আমাদের বেসিক প্রোগ্রাম কি। মূল প্রোগ্রাম হচ্ছে include stdio.h int main return 0 তাহলে 3টি সংখ্যা যদি নিতে চাই তাহলে আমাকে ইন্টিজার আমার 3টে সংখ্যা নিতে হবে। আমি নিলাম নাম্বার 1, নিলাম নাম্বার 2 অ্যান্ড কমা দিয়ে নাম্বার 3। ওকে, আর আমরা জানি গড় পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, এই জন্য আমাদের ফ্লোট টাইপ নিতে হবে। ফ্লোট আমরা এভারেজ নাম দিতে পারি, রেজাল্ট নাম দিতে পারি, যে কোনো কিছুই। এখন 3টি সংখ্যা আমাকে ইনপুট নিতে হবে। তাহলে আমরা ইনপুট নেওয়ার জন্য আগে বলে রাখি যে printf input 2 numbers, সরি এটা input 3 numbers এবং \n লাস্টে সেমিকোলন। আর ইনপুট নেওয়ার অপশন আমরা জানি হচ্ছে scanf, তারপর হচ্ছে %d, again %d and %d। 3টি সংখ্যা কমা দিয়ে প্রথমটা হচ্ছে রাখবো নাম্বার 1-এর ভিতর, কমা again নাম্বার 2-র ভিতর, কমা again নাম্বার 3-র ভিতরে এবং সেমিকোলন। 3টি সংখ্যা নিয়ে নিলাম, কিন্তু এই 3টে সংখ্যার গড় ইন্টিজার টাইপ থেকে আবার ফ্লোটে নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে একটু কনভার্ট করতে হবে। তাহলে ফ্লোট। আচ্ছা, 3টি সংখ্যার গড় কীভাবে বের করব? আগে 3টে সংখ্যাকে যোগ করতে হবে, তাকে 3 দিয়ে ভাগ করতে হবে। যদি 4টি সংখ্যা থাকে, 4টি সংখ্যার গড় হলো 4টে সংখ্যা দিয়ে যোগ করব, এরপর 4টে সংখ্যাকে যোগ করব, 4 দিয়ে ভাগ করব। তাহলে ফ্লোট বলছি, আমাদের হচ্ছে এভারেজ ইকুয়াল আমাদের এই নাম্বার 1 প্লাস নাম্বার 2 প্লাস নাম্বার 3, এই 3টা যোগ হলো এই যোগ করে এটাকে ভাগ করব হচ্ছে 3 দিয়ে। ওকে, এখন ফ্লোট করব কিভাবে? এটা তো জাস্ট 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করলাম। তো এটার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে 3.0 দিয়ে দেওয়া। 3.0 মানে একটা ফ্লোট সংখ্যা, এবং ফ্লোট সংখ্যা দিয়ে যখন ইন্টিজারকে ভাগ করব এটা তখন ফ্লোট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন এটা রেজাল্ট দেখব কিভাবে। তাহলে আবার printf result is, এই জায়গাতে যেহেতু ফ্লোট এই জন্য %f এবং তার আগে 0.2f দেই আমরা, কারণ 0.2 মানে দশমিকের পর 2 ঘর থাকবে। যদি এটা না দিই তাহলে দশমিকের পর 6 ঘর আসবে। এরপর আমাদের কোনটার মান দেখাবো? এখানে এভারেজ, এভারেজ, এবং লাস্টে কমা, এবং রিটার্ন 0 দেওয়া আছে। তাহলে চলুন এটা রান করি। ইনপুট 2 নাম্বার, একটা দিলাম 22, একটা 33 এবং হচ্ছে 55। সরি, অ্যাগেইন। আচ্ছা, এই জায়গাতে একটু প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, এভারেজ। ওকে, এখন যদি রান করি 22, 33, হ্যাঁ কি বলছে? ইউর রেজাল্ট অফ দ্য নাম্বার ইজ 22, ইনপুট 2 নাম্বারস। এটা কেন বলছে? এই দিকে কোনো একটা মনে হয় আমাদের
আগের কোনো একটা প্রোগ্রাম আমাদের কাজ করছে, মানে এটা কমেন্ট করা হয়নি। তাহলে চলুন আগে ওটাকে কমেন্ট ক্লোজ করে আসি, কন্ট্রোল এক্স। ওকে, তো এবার যদি আমরা এটাকে রান করি, তিনটি সংখ্যার গড় নির্ণয় আরেকবার একটু দেখে নিই। ইনক্লুড এত আইএনটি মেইন, আইএনটি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 তিনটা ভেরিয়েবল, ফ্লোট নিলাম এভারেজ, ইনপুট 3 নাম্বার, তিনটি সংখ্যা ইনপুট নিলাম, নিয়ে নাম্বার 1-এ রাখলাম একটা, নাম্বার 2-তে, তৃতীয়টা নাম্বার 3-তে। এবার তিনটা যোগ করে যেহেতু টাইপ কনভার্ট করতে হবে, এটাকে 3.0, এটা একটা ফ্লোট দশমিকযুক্ত সংখ্যা, এটাতে ভাগ করার কারণে পুরোটাই ফ্লোট হয়ে গেল। এরপর এটা যেহেতু ফ্লোট টাইপ সংখ্যা, এই জন্য আর ডেসিমেল না দিয়ে 0.2 দিলাম, দশমিকের পর যেন 2 ঘর নেয়, এই জন্য 0.2f। 3 দিলে দশমিকের পর 3 ঘর আসবে, 0.3f। আর কিছু উল্লেখ না থাকলে 6 ঘর আসবে, এভারেজ। এবার একটু রান করি, করে দেখি আমরা যদি তিনটে সংখ্যা নেই, 22, 33, 31, তাহলে রেজাল্ট আসছে 28.67। তার মানে আমাদের কিন্তু গড় নির্ণয়, একই সাথে এর কনভার্সনটাও আমরা শিখে ফেললাম। ঠিক আছে, এরপর আমাদের পরীক্ষায় খুব বেশি আসে, সেটা হচ্ছে হলো ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে ফারেনহাইট, এই ধরনের সমস্যাগুলো। চলুন এগুলো একটা দেখি। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় শিখব। তাহলে প্রথমে আমাদের ইনক্লুড stdio.h, এরপর হচ্ছে int main, এরপর রিটার্ন 0। এখন আমাদের লাগবে হচ্ছে ত্রিভুজের ভূমি, উচ্চতা এবং ক্ষেত্রফল। সবগুলোই যেহেতু ভগ্নাংশে আসার সম্ভাবনা আছে, এই জন্য সবগুলোকে আমরা ফ্লোট আকারে নিচ্ছি। ফ্লোট বেজ, তারপর বেজ ভূমি, হাইট অ্যান্ড এরিয়া। এখন সহজ করার জন্য বেজকে বি, হাইটকে এইচ, এরিয়াকে এও ধরতে পারি, কোনো অসুবিধা নেই। এখন বেজ এবং হাইট ইনপুট নিব, তাহলে আমরা প্রিন্টএফ আমরা বলছি যে ইনপুট বেজ অ্যান্ড হাইট। বেজ অ্যান্ড হাইট ইনপুট নিচ্ছি। এটাকে ইনপুট নেওয়ার জন্য আমাদের কী করতে হবে? স্ক্যান এফ নিতে হবে, স্ক্যান এফ। এবার এটা অবশ্যই পার্সেন্টেজ এফ দিয়ে নিতে হবে, পার্সেন্টেজ এফ অ্যান্ড পার্সেন্টেজ এফ, কারণ এটা ফ্লোট টাইপ। কমা দিয়ে প্রথমটা রাখবো হচ্ছে হলো বেজের ভিতরে, বেজ, এবং দ্বিতীয়টা রাখবো হাইটের ভিতর, হাইট। বেজ অ্যান্ড হাইট আমাদের নিয়ে। এবার ক্যালকুলেশন এরিয়া। তো এরিয়া কিভাবে বের করি? এরিয়া সমান বেজ গুণন হাইট। আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ বেজ গুণন হাইট ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে যদি আমরা চাইলে এটাকে ব্র্যাকেটেও রাখতে পারি, বেজ হাইট ডিভাইডেড 2। এখন এরিয়া বের হলো। এবার এরিয়াটাকে প্রিন্ট করব কিভাবে? তাহলে আমরা প্রিন্ট করা জানি, প্রিন্টএফ। ওকে, দ্য এরিয়া ইজ, এখানে অবশ্যই একটা ফ্লোট, আমরা দশমিক এবার 3 ঘর নিয়ে দিই, 0.3 ঘর এফ। এটা জাস্ট দেখার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য কি হয়। তো এখানে এরিয়ার মানটা দেব এবং লাস্টে যে অবশ্যই একটা সেমিকোলন দেব।
এবং চাইলে এখানে একটা ব্যাকস্ল্যাশ n দিতে পারি। চলেন এবার আমরা একটু রান করে দেখি। ইনপুট বেস অ্যান্ড হাইট, তাহলে আমরা দিলাম 12 আর একটা দিচ্ছি হলো 10। তাহলে কি আসলো? এরিয়া ইজ 60, কারণ 12 আর 10-এ 120/2, 60। আবার যদি এটাকে এবার একটু দিয়ে দেই 23.7 আর একটা হচ্ছে 34.9 দিয়ে দিই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এরিয়া 413.565। তার মানে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করা আমরা শিখলাম। ত্রিভুজের 3টি বাহুর সাহায্যে ক্ষেত্রফল কীভাবে করতে হয় সেটাও আমরা বের করতে পারি। তো আমাদের পরে কোনো এক লেকচারে আমরা সেটা আলোচনা করব। এখন আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করব।